Dear students, guardians, teachers and viewers, you are welcome and Assalamu alaikum wa rahmatullah. I hope you are stay well, stay home and stay safe. Dear students, today I will discuss your English second paper on class 8. This class is brought to you by Raspberry Online School. Dear students, I hope you attentively watch this class. So, I will discuss class 8 on voice. Dear students, there are two kinds of voice, such as active voice and passive voice. Today's lesson is voice. At first, I will congratulate and I am Mohammad Tayyibur Rahman, Assistant Teacher, Chaudhuri Mahabub Hossain Girls High School, Kualondo, Raspberry. Dear students, by the end of lesson, you will be able to mention what are the voices, say how many kinds of voice, follow the rules of changing voice, sense active into passive voice. Voice sense active into passive. Dear students, you follow the 5 rules. তোমাদের অবশ্যই 5টা নিয়ম ফলো করতে হবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। পাঁচটি পরিবর্তন করতে হবে তোমাদেরকে। At first, active voice এর object passive voice a subject করতে হবে। ডিয়ার লার্নার্স, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স সম্পর্কে তোমাদের কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে, সে সম্পর্কে গ্রামাটিক্যাল অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের দখলে থাকতে হবে। তা না হলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা অবশ্যই একটা সমস্যায় পড়বে। তো ভয়েস চেঞ্জের 5টি যে রুলস রয়েছে, 5টি পরিবর্তন কিভাবে করতে হবে সেগুলো প্রথমেই অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হবে। আমি তোমাদের অবশ্যই উদাহরণের সাহায্যে ডিটেলস আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন তোমাদের খাতায় লিখে নাও। নাম্বার 2, বি ভার্ব বসবে। বি ভার্ব আমরা যেটাকে সাহায্যকারী ভার্ব বলি। তাহলে
নাম্বার 2 রুলস, বি ভার্ব সাহায্যকারী ভার্ব, আর বি ভার্ব সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রয়েছে। নাম্বার 3 মূল ভার্ব, মেইন ভার্ব, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ হবে। লার্নার্স খেয়াল করো, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ হবে। তাহলে মূল ভার্বটা কি কোথায় থাকে এটা তো অবশ্যই তোমরা জানো। আর পাস্ট পার্টিসিপল রূপ আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে ভার্বের রূপ তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা হচ্ছে ভার্ব 3 বা লাস্ট ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম রূপ হবে। নাম্বার 4 preposition by, to, with, at, etc. বুঝবে। তাহলে নাম্বার 4 preposition by, to, with, at বসবে। preposition by, to, with, at বসবে। নাম্বার 5 তাহলে নাম্বার 5 and number 4 is opposite rule। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, প্যাসিভ ভয়েস এ object হবে। Dear learners, look at this whiteboard. Active voice এর subject, passive voice এ object হবে। তাহলে তোমরা জিনিস প্রত্যেকটা অবশ্যই বুঝেছো, আমি আর একবার তোমাদের বোঝার জন্য বলছি। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, প্যাসিভ ভয়েস এ অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট হবে। বি ভার্ব, বি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। প্রিপজিশন বাই, টু, উইথ, এট বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তাহলে অবশ্যই তোমরা এগুলো তোমাদের খাতায় লিখে নিয়েছো। তাহলে আমি পরবর্তী স্টেপে যেতে পারি। একটা উদাহরণ দিয়ে দিই মুছে। উদাহরণ দিলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। Runa is watching a movie। এখন আমাদের 1 নম্বর রুলস ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এ মুভি, এ মুভি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে সাবজেক্ট করছে। তাহলে নাম্বার 2 রুলস ছিল বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলতে। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, এই সাহায্যকারী ভার্ব বলবে সাবজেক্টের উপর নির্ভর করে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় সাহায্যকারী ভার্ব প্লুরাল হবে। তাহলে এ মুভি সিঙ্গুলার, একটি মুভি। এটা প্রথমে তোমাদের খেয়াল করতে হবে এটা কোন টেন্স। রুনা ইজ ওয়াচিং এ মুভি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলবে? এম ইজ আর। এ মুভি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ মুভি ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াজড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। প্রিপোজিশন বাই, টু, উইথ, তাহলে আমরা এখানে বাই বসালাম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে।
তাহলে a movie is being watched by subject, সাবজেক্টটাকে আমরা কি করলাম, অবজেক্ট করলাম, রুনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। রুনা ইজ ওয়াচিং এ মুভি, তাহলে এ মুভিটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্ট ও টেন্স অনুসারে, সাবজেক্ট ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসলো ইজ, ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ইজ বিং, এ মুভি ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। ডিয়ার লার্নার্স, আমি তোমাদের প্রথমেই বলেছি যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে বিষয়টা তোমাদের অবশ্যই টেন্সের একটা দখল থাকতে হবে। টেন্স না জানলে কিন্তু এই ভয়েস চেঞ্জ করা যাবে না, তার সাথে আনুষঙ্গিক অন্যান্য নিয়ম কানুনগুলো তোমাদের জানতে হবে। তাহলে 1 নম্বর রুলস আমরা আবার ফলো করি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে দি ওয়ার্ড, এখানে টেন্স ও সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া বসবে। এখানে he had done the work, past perfect tense, past perfect tense হলে had been, the work had been মূল ভার্বের past participle, মূল ভার্বের past participle এখানে করাই রয়েছে, verb 3 done preposition by, he থাকলে him, he থাকলে him বলবে। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো, the work had been done by him, he had done the work, the work had been done by him। আমরা আরেকটা উদাহরণ দিই, এই পর্ব শেষ করব, পরবর্তী স্টেপে চলে যাব। He will have written a letter, he will have written a letter, তাহলে a letter will have been written by him। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এটা ক্লিয়ার করে দিচ্ছি। অবজেক্টটাকে, নিয়মটা কিন্তু একই ধরনের, শুধু টেন্সের পরিবর্তনের জন্য আমাদের এই বিষয়গুলো চেঞ্জ করতে হচ্ছে। এ লেটার, এখানে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হলো shall have been, will have been সাহায্যকারী ভার্ব হিসেবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই, হি থাকলে him। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের তোমাদেরকে আলোচনা করব যে অবজেক্টকে সাবজেক্ট কিভাবে করতে হয়, অবজেক্টকে কিভাবে সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট করার নিয়ম। তাহলে প্রথমেই মূল ভার্বের উপর কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আমি আবারও বলছি, মূল ভার্বের উপর কি বা কাহাকে
প্রশ্ন করে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যাবে তাই অবজেক্ট। আরেকবার বলছি, মূল ভার্বের উপর কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে ব্যক্তি বা বস্তু পাওয়া যায় সেটাই অবজেক্ট। তবে স্থান, সময়, অ্যাডভার্ব এবং প্রিপজিশন উপর নাউনকে অবজেক্ট ধরা যাবে না। একটা উদাহরণের সাহায্যে প্রশ্ন করি, বোঝানোর চেষ্টা করি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুইটা অবজেক্ট রয়েছে। আজ ইংলিশ, আমরা জানি সাধারণত পার্সোনাল প্রোনাউন যেটা, সেটা নিয়ে সেটাকে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করাই উত্তম। তবে দুটো দিয়ে এখানে করা যায়, আমরা দুটো দিয়ে করে দেখাবো। আজকে সাবজেক্ট করলে উই আর taught English by the teacher, or English is taught us by the teacher। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করা উচিত। তবে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট করলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বা ফর বসাতে পারে। তাহলে আমরা পরবর্তীতে যাব। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া করা নিয়ম তোমরা একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করো। টেন্স অনুসারে সাহায্যকারী টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়া আনার নিয়ম। Number 1, present indefinite tense, am, is, are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে am, is, are বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, am being, is being, are being। ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই ফলো করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে am, is, are, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am being, is being, are being অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। প্রেজেন্ট পারফেক্ট, have been,
has been. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে have been, has been করবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে have been, being, had been, being। অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স have been, being, had been, being। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স am, is, are, present continuous tense am, being, is being, are being, and present perfect tense have been, has been। present perfect continuous tense have been, being, had been, being। এখন আমরা নেক্সট চলে যাব past indefinite tense, was I, past indefinite tense was I। number 6, past continuous tense was being, were being, past perfect tense past perfect tense had been, past perfect continuous tense had been, being। So dear learners, follow me। past indefinite tense was, were, past continuous tense was being, were being, past perfect tense had been, past perfect continuous tense had been, being। তাহলে আমরা আবার বলি টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়া আনার নিয়মগুলো আমরা তোমাদের শেখানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এগুলো ফলো করছো। তো আমরা এখন ফিউচার টেন্সে চলে যাব। future indefinite tense shall be, will be। future continuous tense shall be, being, will be, being।
বন্ধুরা অবশ্যই তোমরা সুন্দরভাবে প্রতিটা টেন্সের যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ক্রিয়া আনার যে নিয়মগুলো আমি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা এগুলো লিখে রাখবে এবং এই অনুসারে তোমরা ভয়েস চেঞ্জ করবে। আশা করি বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে টেন্সের পরবর্তী অংশ নিয়ে দেখা হবে। আমি আজকে শেষ করতে চাচ্ছি, তবে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে থাকবে এবং সিলেবাস অনুসারে অবশ্যই পড়াশোনা করবে। সি ইউ এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।